আজকের ব্লগে শেয়ার করব আমি এইবার গ্রামে গিয়ে কি কি অ্যাক্টিভিটিস করলাম। সো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। আমাকে এবার মা স্পেশালি আসতেই বলছে এই আমগুলাকে খাওয়ার জন্য। মানে মা চাচ্ছিল গাছ থেকে আম পড়বে পাকা পাকা আর ওগুলা যাতে আমি খেতে পারি। এখন যদিও বাজারে একদমই আম চলে আসছে, মানে অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে, বাট মা চাচ্ছিল আমাদের গাছ থেকে আম পেকে পেকে পড়বে আর ওগুলা যাতে আমি খেতে পারি। মানে মার হচ্ছে একদমই গলাতে ঢুকতেছিল না আমগুলা, সো এই জন্য আমাকে অনেক বারবার রিকোয়েস্ট করতেছিল যাতে আমি আসি। আর মার কথা কি আর ফেলানো যায়, সো আমি চলে আসলাম। আর আমার হচ্ছে আম পছন্দের একটা ফল, সো আমি তো একদমই সহ্য করতে পারি না এগুলো দেখে। সকালে ঘুম থেকে ওঠার পরই আগে আমি আম নিয়ে বসছি, পরে অনেকগুলো আম খাইছিলাম। ইদানিং তো সব জায়গায় অনেক বেশি গরম পড়তেছে, ঢাকায়ও যেমন গরম, গ্রামেও ঠিক একই অবস্থা। গরমের মধ্যে অবস্থা সবারই খারাপ হয়ে যাচ্ছে। তো দুপুরের পর দেখলাম যে একটু হালকা হালকা বাতাস বইতেছে। একটু বাতাস বৃষ্টি বা ওয়েদারটা একটু ঠান্ডা হলে একটু স্বস্তি পাওয়া যায় এই গরমের মধ্যে। আর বাতাস হলে গ্রামের একটা মজা যে আমের সময় হচ্ছে আম পড়ে প্রচন্ড, সো এইটার ফিল আসলে যে পায় সেই বুঝতে পারে। দুপুরে খাবার দাবার পর যখন আমরা কাজিনরা একসাথে হয়েছি তখন আমি প্ল্যান করলাম যে আমার কাজিনদের চুলগুলো আজকে কেটে দেবো, মানে আগাগুলা যেহেতু ওদের নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম যে আগাগুলা সুন্দর করে কেটে দেই। পরে একটা হেয়ার কাট দিচ্ছিলাম যেটা ইউটিউবে মানে বা রিলসে অনেক বেশি দেখা যায়, তো ওই হ্যাক্সটা ফলো করে আমি আজকে ওদের চুলগুলা কাটতেছিলাম। চুলগুলা কাটতে গিয়ে যখন হ্যাক্সটাকে ফলো করলাম তখন দেখি অ্যাকচুয়ালি হ্যাক্সটা মানে কাজ করতেছে। আমি তো একদমই অবাক হয়ে গেছি। আর আমার কখনোই এই টাইপের হ্যাক্স ফলো করা হয় নাই বা এরকম ভাবে কারো চুল কাটানো হয় নাই, সো আজকে মানে ফার্স্ট টাইম কাটতেছিলাম, একটু ভয় ভয় কাজ করতেছিল। আর আমার সাথে আমার কাজিনরা এক্সাইটেড ছিল যে চুলের কাটিংটা অ্যাকচুয়ালি কি হবে। পরে দেখলাম যে না, সুন্দরই লাগতেছে। আর আমার কাজিনরা অনেক খুশি হয়েছে কাট দেখে, যাক মাশাআল্লাহ ওদেরকে ভালোই লাগতেছিল। একদিনের জন্য বাসায় গেলে অনেক বেশি বিরক্ত কাজ করে যে বাসায় থাকবো নাকি বাইরে কোথাও গিয়ে ঘোরাফেরা করব, মানে কোনো কিছুই হয় না পরে লাস্টে। এবার চাচ্ছিলাম বাসায় থাকবো, বাইরে কোথাও যাব না, বাসায় সবাইকে টাইম দেব, ওদের সাথে একটু ভালো মানে টাইম স্পেন্ড করব। আমার কাজিন আজকেও হচ্ছে পানি ফুলগুলাকে পেরে নিয়ে আসছে। এগুলা দেখে আমি ভাবছি যে অনেক মজা হবে খেতে, বাট আমি যখন খাচ্ছিলাম ভেতরে দেখি একদম অবস্থা খারাপ। এগুলোর মধ্যে পোকা হয়ে গেছে, মানে কয়েকটা খাওয়া গেছে বাট বেশিরভাগই ছিল একদমই পোকা সহ, একদমই খাওয়া যায় নাই। বিকেলের দিকে আমরা চলে যাই আমাদের ক্ষেতের দিকে। ওইখানে আমাদের যে আম গাছটা ছিল ওইখান থেকে আজকে অনেকগুলো আম পাড়া হয়েছে। এখান থেকে এগুলো আমি ঢাকায় নিয়ে আসবো কিছু, প্লাস হচ্ছে মা আচারও দিবে, সো অনেকগুলো আম পাড়া হয়েছে। নর্মালি তো আম পাড়ার জন্য একদমই মানুষ পাওয়া যায় না, আজকে যখন মানুষ পাইছিল তো অনেকগুলো আম একসাথে পেড়ে রাখছে। আর সবাই মিলে আমরা গিয়েছিলাম এই আমগুলাকে কোরানোর জন্য। আম পাড়া হয়ে যাওয়ার পর মা হচ্ছে আমগুলা নিয়ে বাসায় চলে গেল, আর আমরা কাজিনরা মিলে হচ্ছে একটু ক্ষেত দিয়ে ঘুরতেছিলাম। আমাদের বাসার দিকে একদমই বাতাস ছিল না, তো এখানে এসে একটু মানে ভালো লাগতেছিল, বাতাস ছিল এখানটাতে। এরপর এখান থেকে আমরা আমাদের বাগানে চলে আসলাম। আর বাগানে আরো বেশি ঠান্ডা ছিল যেহেতু এখানে অনেক গাছ ছিল, তো এই জন্য একটু বেশি বেশি ঠান্ডা ছিল। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, মানে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল, দেন বাসার দিকে চলে যাচ্ছিল। আর বাসায় এসে চলে আসলাম আমি আমার পছন্দের সাইডটাতে, মানে দোলনার সাইডটাতে। আমার বাসার হচ্ছে এই সাইডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের আগে যে কাঁঠাল গাছগুলো ছিল ওগুলা কেটে ফেলা হয়েছে, তো এবার নতুন একটা গাছে একটাই কাঁঠাল আসছে, তো এটা দেখতে অনেক কিউট ছিল। আমরা আজকে লাঞ্চ করেছিলাম অনেক লেটে, যেহেতু আমার হাজবেন্ড মানে অনেক লং টাইম ঘুমাইছিল, সো লাঞ্চ করতে করতে আমাদের অনেক লেট হয়ে যায়। সো সন্ধ্যার নাস্তায় কি খাবো এটা মানে বুঝতেছিলাম না। মা চাচ্ছিল না সন্ধ্যার নাস্তায় ভারী কিছু দেওয়ার জন্য, কারণ মা রাতের বেলায় হচ্ছে পিঠা বানাবে, ওইটাই হচ্ছে মানে বেশি করে খেতে হবে, এই জন্য হালকা পাতলা কোনো একটা কিছু করতে যাচ্ছিলাম। এরপর মা বললো যে একটু সেমাই রান্না করতে, পরে সবাই মিলে আমরা একটু সেমাই রান্না করে খাচ্ছিলাম, আর এটা অনেক মজা হয়েছিল। এরপর রাতের জন্য মা রান্না বসায় দিয়েছিল, মা হচ্ছে পিঠা দিয়ে খাওয়ার জন্য মাংস রান্না করতেছিল। আর ঠিক ওই সময় আমার হাজবেন্ডের মাথায় ভূত চাপছে যে আমাদের সবাইকে নিয়ে চা খেতে যাবে, সো আমরা তো এটা শুনে একদম লাফায় লাফায় চলে গিয়েছিলাম। আমাদের বাসায় আসলে আমার হাজবেন্ড এখানকার চা একবার হলেও খাবে, আমার যদিও তেমন একটা ভালো লাগে না, বাট আমার জামাই খাবে। পরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আর চা খাচ্ছিলাম। আর এবার হচ্ছে পাশে একটা দোকানে মানে খিচুড়ি বিক্রি করতেছিল। আমার ভাই বলছিল এইটা নাকি খুবই খেতে মজা। খিচুড়ি কথা শুনে আমারও একটু একটু ক্রেভিং হচ্ছিল খাওয়ার জন্য। পরে আমার ভাই এখানেই খাইছিল, আমরা হচ্ছে বাসায় পার্সেল নিয়ে গিয়েছিলাম। একটাই পার্সেল নিয়ে আসছিলাম কজ আমরা একটু পর পিঠা খাবো, আর একটা হচ্ছে সবাই মিলে টেস্ট করে দেখবো যে কেমন, যদি ভালো হয় তাহলে আমরা আবার খাবো। বিফ খিচুড়ি ছিল, মানে 4 থেকে 5 টুকরার মতো মাংস দেওয়া হয়েছিল, তো আমি আগে মাংসগুলো খুঁজে খুঁজে বের করতেছিলাম। আমার ভাই এত করে বলছে যে আপু তুমি আসো, এখানকার একটা খিচুড়ি আছে অনেক মজা অনেক মজা, মানে এইটা ওইটা অনেক কাহিনী করছিল, বাট আমি যখন খেলাম আমার কাছে একদম
একদমই ভালো লাগে নাই। মোটামুটি চলে, মানে খুব যে মজা এরকম কিছু না। সবার মুখে মুখে শুনতেছিলাম এটা নাকি খুব মজা, বাট আমার কাছে একদমই ভালো লাগে নাই। আর আমার জামাইকে খাওয়ানোর পর তারও সেম এক্সপ্রেশন, মানে তার টেস্ট বাটটা আমি তো জানি কি হবে। আর এই যে এগুলো হচ্ছে জেলি আচার নাকি বলে, আমার হাজবেন্ড নাকি এই আচারটা খুবই লাইক করে। সো মা গিয়ে দেখলাম যে এবারে এটা বানাইছে। আমার হাজবেন্ড মিষ্টি খুব একটা খেতে চায় না, বাট এটা যখন নিয়ে গিয়ে বললাম যে এই আচার খেতে চেয়েছিলেন, পরে দেখি যে সে খাচ্ছে। আর এরপর রান্নাঘরে এসে দেখলাম যে মার পিঠা অলমোস্ট ডান, মানে মা অনেকগুলা পিঠা বানাই ফেলছে। এটা হচ্ছে আমার পছন্দের পিঠা, সিট্রুটি পিঠা। মানে আমি এই পিঠাটা খুবই লাইক করি খেতে। আর এই পিঠাটা বানাতে খুবই কষ্ট, মানে অনেক টাইম লাগে। সো মা অনেক কষ্ট করে অনেকগুলা পিঠা বানাইছিল। আমার জামাই হচ্ছে আবার চিতই পিঠা লাইক করে, সো মা তার জন্য চিতই পিঠাও করছিল। তো এগুলা দিয়ে এখন সবাই আমরা ডিনার করব। সব বেলার খাবার খেতে গেলে আমাদের এত বেশি চিল্লাপালা লাগে, মানে সবার সাথে অনেক বেশি কথা বলতে হয়। বাচ্চারা তো খাবার দাবার একদমই খেতে চায় না, আর ওরা যেহেতু এখনো অনেক বেশি ছোট, সো খাবার নিয়ে অনেক বেশি কথা বলা লাগে। রাতে আর্লি ঘুমায় পড়ি, কজ সকালে আমরা খুব ভোরে মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো সকালে খুব ভোরে ঘুম থেকে উঠছি, এরপর বাসায় চলে আসলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।